কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের অনুশীলনের প্রশ্ন উত্তর চলতেছে। আমরা পড়ব সৃজনশীল প্রশ্ন। কোন গল্পের স্যার? মমতাদি গল্পের বইয়ের সৃজনশীল, অনুশীলনের সৃজনশীল। দেখেন কি আছে। এক, একটু খেয়াল করবেন, লাল কালিটা দূর করি একটু। হ্যাঁ, দেখেন কি বলতেছে। আমার বোর্ডটা মানে আবারও হ্যাং করছে, করুক স্যার, আমরা আগে সৃজনশীলটা পড়ে ফেলি, পরের কথা পরে। এক, রাসেল ড্রাইভার হিসেবে যেমন দক্ষ তেমনি সৎ, খুব সৎ ব্যক্তি, ভেরি গুড। প্রকৌশলী এনামত সাহেব তাকে ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিয়োগ দেন। ইফতি, সনাম ও শিলাকে স্কুলে নিয়ে যাওয়া আসাই তার প্রধান কাজ। মানে রাসেল ড্রাইভারি করে, একজন ইঞ্জিনিয়ারের এমারত সাহেব এমারতের 3 ছেলে মেয়েকে তিনি নিয়ে যাতায়াত করেন। ওকে, ঘরের সবাই ওকে ভীষণভাবে ভালোবাসে। ইফতিরা ওকে ভাইয়া বলে ডাকে, একসাথে খায়, গল্প করে, বেড়াতে যায়। রাসেলের প্রতি সন্তানদের এই আচরণে এমারত সাহেব ভীষণ খুশি। অর্থাৎ কাজের লোকের প্রতি, একজন কর্মীর প্রতি সন্তান যে সম্মানের আচরণটা দেখায়, এতে রাসেল সাহেব খুব খুশি। এখন দেখেন প্রশ্নগুলো কি। এক, মমতাদির বয়স কত ছিল? মমতাদির বয়স ছিল স্যার 22 কি 23, এইভাবে লেখা ছিল, ডিরেক্টলি লেখা ছিল না স্যার, বা তার বলতে তার বয়স 23 বছর বয়স স্যার। ক্লিয়ার? এইভাবে উত্তরটা করা যায়। খ কি স্যার? মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল কেন? স্যার মমতাদির চোখ সজল হয়ে উঠলো কেন? যখন উনি 15 টাকা বেতন আশা করেন, উনি 12 টাকা বেতন আশা করছিল, কিন্তু মানিকের মা নিজের থেকে অসহায়ত্ব বুঝে এই মেয়েটাকে 15 টাকা বেতন দিতে রাজি হইলেন। তাই আবেগে মমতার চোখ স্যার সজল হয়ে উঠলো, চোখে পানি চলে আসলো, দুঃখে কষ্টে না স্যার, আবেগে ভালোবাসায়, যে ইস, যেই ভালোবাসা কেউ দেয় না সেটা আমাকে দেওয়া হইলো, এই কারণে তার চোখে পানি চলে আসে। বুঝতে পারছেন স্যার? এবং এইবার স্যার ইনশাল্লাহ ব্যাখ্যাটা লেখা যাবে স্যার। এবার আমরা যাবো স্যার 3 নাম্বার প্রশ্নে। দেখেন 3 নাম্বার প্রশ্নটা কি, একটু খেয়াল করবেন স্যার। হ্যাঁ, ভালো করে খেয়াল করবেন। এই দেখেন গতে, দেখেন কি বলা হচ্ছে। উদ্দীপকে রাসেলের মাঝে বিদ্যমান মমতাদির বিশেষ গুণটি ব্যাখ্যা করো। উদ্দীপকে রাসেলের মাঝে মমতাদির বিশেষ গুণটা কি স্যার? বিশেষ গুণটা হচ্ছে নিষ্ঠার সাথে কাজ করা। উদ্দীপকের রাসেল কিন্তু ঠিক মমতাদির মতোই একদম তীব্র নিষ্ঠার সাথে কাজ করে। আমরা দেখতে পাই মমতাদি এমন একটা ক্যারেক্টার গল্পের মধ্যে, যে কোনো সাউন্ড করে না, কথা বলে না, কিন্তু যেই পরিমাণ দায়িত্ব ওকে দেওয়া, সেই দায়িত্বটাই ও পূরণ করার চেষ্টা করে। ক্লিয়ার স্যার? অর্থাৎ যতটুকু দায়িত্ব দেওয়া অতটুকুকেই ও পূরণ করার চেষ্টা করে। কারণ কি স্যার? কারণ ও কি করে স্যার, যেহেতু ঘরের মেয়ে, ও তো কাজের বুয়া না স্যার, তাই ও কি করে স্যার, যেটা দায়িত্ব সেটাকেই, আচ্ছা, যেটা দায়িত্ব সেটাকেই সে অনেক সুন্দর করে দেখার চেষ্টা করে। অর্থাৎ স্যার সে কোনো কাজকে ছোট করবে না, তুচ্ছ করবে না। যেই কাজে আদেশ দেওয়া হয় সেটাও সে করে, যেটা আদেশ দেওয়া হয় না সেটাও সে করে। ওইদিকে আমাদের যে গল্পের যে উদ্দীপক, মানে গল্পের না স্যার, প্রশ্নের যে উদ্দীপক, সেখানে রাসেলও কিন্তু তাই, তার দায়িত্বকে প্রপারলি করে। একটা কাজও খালি কাজ বলে, বেতন পায় বলে করে না, তার করতে ভাল লাগে তাই। তার মানে দুজনের যে নিষ্ঠার ব্যাপারটা, দুজনের যে ডেডিকেশন, বা আমি যদি বলি একাগ্রতা বা যে মনোযোগের ব্যাপারটা, তা কিন্তু আমরা উদ্দীপকের রাসেল এবং গল্পের মমতাদির মধ্যে খুঁজে পাই। বুঝতে পারছেন স্যার? চমৎকার। এবং আমরা শেষ প্রশ্নে যাব, সেটা দেখেন, সেটা কি? ঘ নাম্বার। রাসেল, একটু খেয়াল করবেন, রাসেল ও মমতাদির প্রতি দুই পরিবারের আচরণে ফুটে ওঠা দিকটি সামাজিক সংহতি সৃষ্টিতে কতটুকু প্রভাব ফেলে? যুক্তিসহ বিশ্লেষণ করো। রাসেল ও মমতাদির দুই পরিবারের আচরণের ফুটে ওঠা দিকটি সামাজিক সংহতি, মানে সামাজিক একতা, একটা সমাজের মধ্যে একতা তৈরি করার জন্য কতটুকু প্রভাব ফেলে স্যার? আমরা বলবো সম্পূর্ণ প্রভাব ফেলে। মানে আমরা যদি নিম্ন আয়ের যারা আমাদের কর্মী, যারা আমাদের জন্য কাজ করে, তাদেরকে যদি সম্মানের একটা জীবন দিতে পারি স্যার, দেখেন টাকাই মূল কথা না। আমার রাষ্ট্রে লোকজন টাকার জন্য দৌড়ায় কেন বলতে পারেন? কেন বলতে পারেন স্যার? ভাবেন স্যার, টাকাতেই শান্তি, ভক্কর চক্কর, মিথ্যা কথা স্যার, ডাহা মিথ্যা কথা। আমাদের দেশের পাবলিক টাকার জন্য দৌড়ায়, তার কারণ শুধুমাত্র আমাদের দেশে টাকা হইলেই সম্মান পাওয়া যায়, অন্য কিছুতে সম্মান পাওয়া যায় না স্যার। মানে আমি শিক্ষক, আমি পড়াই, এই কথায় কোনো সম্মান নাই স্যার। বরং দেখবে কোথায় পড়ান, কত টাকা কামাই করেন, ও এই টাকা, আপনি তো গরিব শিক্ষক। স্যার আমি একজন নরডামের শিক্ষক, আমি মাসে টিউশন করে 5 লক্ষ টাকা কামাই করি, ও আল্লাহ স্যার আপনি তো মহান। মানে দেখেন, এখন কিন্তু জ্ঞান দিয়ে বিচার করা হয় না, অর্থ দিয়ে বিচার করা হয়। তাই মানুষজন টাকার পেছনে দৌড়ায়। কিন্তু এই উদ্দীপক এবং মমতাদি গল্পের মতো যেটা সুন্দর ওয়ার্কিং এনভায়রনমেন্ট দেওয়া যায়, যেখানে কর্মীরা কাজ করে মানসিক প্রশান্তি পায়, নিজেদের অস্তিত্বকে তুচ্ছ মনে করে না, সেই ধরনের ওয়ার্কিং এনভায়রনমেন্ট যদি দেওয়া যায় স্যার, তাহলে আমরা বলতে পারি সমাজটা কিন্তু অন্যরকম হবে। প্রত্যেকটা মানুষ অন্তর থেকে কাজ করবে, সামান্য বেতন পাইলেও একটা হাসি খুশি জীবন কাটাবে। তার মানে বলা যায় রাসেল ও মমতাদির প্রতি দুই পরিবারের আচরণের যে দিকটা ফুটে উঠছে, কোনটা স্যার? মানবতার দিকটা, সাম্যবাদের দিকটা, সেটাই সমাজে সংহতি সৃষ্টি করার জন্য অনেকাংশে প্রভাব রাখবে, বা বলা যায় সম্পূর্ণ প্রভাব রাখবে। ক্লিয়ার? এভাবে লিখতে পারলে ইনশাল্লাহ স্যার ঘয়ের উত্তরটা আপনাদের ভালো মতো হয়ে যাবে। আর কথা বাড়াবো না স্যার, অনুশীলনী এই প্রশ্নটা এখানেই শেষ। নতুন একটা টপিকে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।